إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوا بإحسان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে পবিত্র জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার, কোরআন সুন্নাহ থেকে কিছু বলার ও শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।
অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি গত জুমায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করতেছিলাম। আমি বলেছিলাম তিনটি দিক আছে। প্রথম নাম্বার হচ্ছে, মনে আছে কারো? কেউ বলতে পারবেন যে তিনটা দিকের কথা বলেছিলাম? সর্বপ্রথম হচ্ছে চিন্তা। ওয়াজ শুনতে হবে, দেরি কথা শুনতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাস্তবায়ন করা। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছায়া দাও। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম প্রথম যুগের ছিলেন। আল্লাহ তাদের কথা বলেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুহাজির এবং আনসার এরা হলো প্রথম যুগের সাহাবী। والذين اتبعوهم بإحسان, এবং উত্তম ভাবে যারা তাদেরকে অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছে। একটা গাছে নিচে শক্ত থাকে না উপরে শক্ত থাকে? উপরে গোড়া, শিকড়। সাহাবায়ে কেরাম হলেন প্রথম যুগে, আর আমরা এরপরে পর্যায়ক্রমে তাবে 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 আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালিহিন, এইভাবে করে আমরা দিন পেয়েছি। মুহতারাম হাজিরিন, তারা সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, দেখেছেন, নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار, মুহাজির এবং আনসার প্রথম যুগের সাহাবী। মুহাজির কাকে বলে? এটা তো আরবি শব্দ, আল্লাহ বলছে যে যেটা সেটা বাংলা। মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তারা হচ্ছেন মুহাজির। মদিনায় যে সকল মুসলমান ছিলেন, যারা হিজরত করে গিয়েছিলেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে বলা হয় আনসার। মুহাজির এবং আনসার। মুহতারাম হাজিরিন, এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র
জবান মুবারক থেকে যে কথাগুলো বের হয়েছে, সাথে সাথে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। যত কষ্টই হোক, তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে। কোন আশায়? কোন আশায় বাস্তবায়ন করেছে? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল এবং পরকাল উভয় জগতে রব্বুল আলামিন আমাদেরকে শান্তির জিন্দেগি দান করবে। ইহকালের জীবন ক্ষণিকের, পরকালের জীবন যার শেষ নাই। অনেকের বিশ্বাস যে মারা গেলে তো মরেই গেলাম, আবার জীবিত করবে নাকি? মুহতারাম হাজিরিন, এটা ঈমানের বিষয়। এতটুকু বিশ্বাস যদি কোনো মানুষের মধ্যে না থাকে যে মৃত্যুর পরে আল্লাহ আবার জীবিত করবে, সে তো ঈমানদারি নয়, সে তো মুসলমানই নয়। আমরা মুসলমান, আল্লাহর নবীর উম্মত। আমাদের বিশ্বাস আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা রূহের জগতে ছিলাম, সেখান থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকালের মাধ্যমে এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব পরকালে। এই পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবে, জীবন দিবে। সেই জীবনের আর কখনো মৃত্যু হবে না। ওই জিন্দেগিতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি ভাজন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হবে, তাদের শান্তি আর শান্তি দান করবেন কে? আল্লাহ। আর যারা আখিরাতের জিন্দেগিতে দুনিয়া থেকে কোনো কিছুই করতে পারে নাই, তাদের কষ্ট আর কষ্ট। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তাদের যত দাপটি থাকুক না কেন, যত ক্ষমতাই থাকুক না কেন, সারা পৃথিবীর মালিক হোক না কেন, কিন্তু এই আখিরাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এগুলোর কোনো কিছুরই মূল্য নাই। ওইখানে মূল্য থাকবে কিসের? নেক আমলের। ওই নেক আমল সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে যে কথাগুলো শুনেছেন, সাথে সাথে নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করেছেন, সামাজিক জীবনে বাস্তবায়ন করেছেন। মুহতারাম হাজিরিন, তো আমরা সামাজিক জীবনে বাস্তবায়ন করতে না পারলাম, বুঝলাম এটা অন্যের অধীনে, কিন্তু আমরা নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, কে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের মতো সাজাতে পেরেছি? কেউ কি বলতে পারবো? চেষ্টা করেছি। আমি নামাজ পড়ি, কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না। আমি দিনের প্রত্যেকটা আমল করি, কিন্তু আমার সন্তান, আমার পরিবার পরিজন আমল করে না। আমি আপনি মনে করছি যে আমার কাজ আমি করি, তাদের কাজ তারা করুক, কিন্তু কোরআন হাদিসের কথা এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার وقودها الناس والحجارة عليها
ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ তাআলা জানায় দিলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে যে যত প্রকারে আগুন দেখেছি না কেন, কিন্তু আমরা কি কখনো মানুষ দিয়ে আগুন জ্বালানো হয়েছে এই আগুন দেখেছি? কেউ দেখেছেন? যে আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। মুহতারাম হাজিরিন, আল্লাহ জানায় দিলেন, সর্বপ্রথম যে তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর কাল হাসরের ময়দানে প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাঈন অর্থ হলো রাখা। রাখাল মানে তো বোঝেন যে কোনো একটা মানুষ অনেকগুলো অথবা 10-15টা গরু ছাগল মাঠের মধ্যে তাদেরকে সেবা যত্ন করে, তাদের খাবার দাবার যা কিছু প্রয়োজন ব্যবস্থা করে, যে করে তাকে বলা হয় কি? রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রজাদের জনগণকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে বের হলেন। বের হওয়ার পরে দেখেন এক রাখাল কিছু বকরি রাখতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমার তো ক্ষুধা লেগেছে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দেই, তোমার এইখানে যে বকরিগুলো আছে, ছাগলগুলো আছে, এখান থেকে আমার কাছে একটা বিক্রি করো, আমি সেখান থেকে দুধ দহন করে পান করি। তো ওই রাখাল বলেছিল, এইগুলো সব আমার কাছে আমানত দিয়েছে আমার মালিক। কি দিয়েছে? যেই ছাগলগুলো আমি রাখতেছি, আমি সেবা যত্ন করতেছি, এগুলো তো আমার মালিক আছে একজন, সে আমাকে এগুলো আমানত দিয়েছে, আমি এগুলো রাখতেছি, এদের সেবা যত্ন করতেছি। আমি যদি আপনাকে দিয়ে দেই তাহলে আমার মালিক না হয় ঠিক পাবে না, বুঝবে না, কিন্তু উপরওয়ালা একজন আল্লাহ, আল্লাহ তাআলা একজন আছে, তিনি তাকে কি করবেন? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম রাখাল মানে যে কয়েকটা গরু ছাগল অথবা ভেড়া দুম্বা যা কিছুই রাখো, তাকে কি বলে? রাখাল বলে। তো এই হাদিসের মধ্যে এখানে এসেছে কুল্লুকুম রাঈন, অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা আছে, একজন পরিবারের মধ্যে দায়িত্বশীল আছে না, না ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে। একটা রাষ্ট্রের মধ্যে দায়িত্বশীল আছে না? আছে। একটা সমাজের মধ্যে দায়িত্বশীল আছে না? আছে। প্রত্যেক দায়িত্বশীলই কি? রাখা। এই জনগণ প্রজারা, এদের সম্পর্কে আপনি যদি আপনার পরিবারের দায়িত্বশীল হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা
আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি যদি সমাজের দায়িত্বশীল হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনি যদি রাষ্ট্রের দায়িত্বশীল হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি যদি মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা যদি মনে করি আমি নামাজ পড়তেছি, আমি দ্বীনের কাজ করতেছি, আমার ছেলে করুক চাই না করুক তা আমার দেখার বিষয় না, আমার মেয়ে করুক চাই না করুক সেটা আমার দেখার বিষয় নয়, তাহলে কি দুনিয়ায় বাঁচা যাবে কিন্তু আখিরাতে বাঁচার উপায় আছে? আপনি মনে করবেন যে আমি নামাজ পড়েছি, নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ বানিয়ে ফেলেছি, আমি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাব, এত সহজ? জান্নাত কি মামা বাড়ির আবদার? কি মনে করেন? ওই সন্তানেরা কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা, হে আমাদের প্রতিপালক, দুনিয়ার মধ্যে আমার মা বাবার কথা মতো আমরা চলেছি, মা বাবা আমাদেরকে যা কিছু বলেছে আমরা সব কিছু পালন করেছি। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, কিন্তু তারা আমাদেরকে দ্বীনি শিক্ষা দেয় নাই, নামাজ পড়ার জন্য তাকিদ দেয় নাই, ইসলামের অন্যান্য যে বিধানগুলো রয়েছে ওই বিধানগুলো পালন করার জন্য আমাদেরকে কোনো তাকিদ দেয় নাই, গুরুত্ব দেয় নাই, আমাদেরকে শাসন করে নাই। ফাআদাল্লুনা আস-সাবিলা, হে আমাদের প্রতিপালক, তারা আমাদেরকে আপনার পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে, পথ ভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, আপনি এই মা বাবা আমাদের অনুসরণকারী যারা ছিল, আপনি তাদেরকে আজ দ্বিগুণ শাস্তি দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ তাদের প্রতি আপনার লানত, আপনার গজব বর্ষণ করে। তখন বাঁচার উপায় আছে? যখন এই জবাবদিহি আল্লাহর কাছে জবাবদিহি না করে পার হওয়ার কোনো উপায় নাই, কেমনে জান্নাতে যাবেন? আমি আপনি তো নামাজ পড়তে পড়তে আমার আপনার মনে করেন কপালে দাগ বানিয়ে ফেলেছি, কিন্তু অন্যের তো কোনো খবর রাখতেছি না, আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনের কোনোই উন্নত করতে পারতেছি না। তো আমার আপনার বিশ্বাস যে মৃত্যুবরণ করার পরে আল্লাহ আমাদেরকে জীবিত করবে, সেখানে আল্লাহর কাছে জবাবদিহি করে হয়তো জান্নাত না হয় জাহান্নাম, যে কোনো একটাই যাইতেই হবে। কেউ যদি বলে না জান্নাতেও যাবো না জাহান্নামেও যাবো না, আমি মাঝখানে থাকবো, সম্ভব? কি বলে? সম্ভব না। হয়তো জান্নাতে যেতে হবে নেক আমল করে, না হয় নেক আমল ছেড়ে দিয়ে জাহান্নামে যেতে হবে। মুহতারাম হাজিরিন, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে যে নবী, শেষ নবী পাঠিয়েছিলেন, তার মাধ্যমে জানিয়ে দিয়েছে, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিল্লাহ ফালা হাদিয়া লাহু ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ নবী জানায় দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পথ দেখান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পথ ভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। সম্মানিত হাজিরিন, কোরআনের কথা হাদিসের কথা শুনে যদি আমার আপনার মধ্যে এতটুকু আগ্রহ না আসে যে আমার মৃত্যুবরণ করতে হবে, আমার নেক আমল করতে হবে, সেখানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এতটুকু বোঝ কারোর মধ্যে যদি না আসে, অনুশোচনা অনুরাগ যদি কারোর মধ্যে না আসে, তাহলে বুঝতে হবে যে তার হৃদয়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে। কারণ এই মোহর মারা অবস্থায় যদি আমার আপনার মৃত্যুবরণ হয়, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কমপক্ষে এতটুকু থাকতে হবে যে অন্তরের মধ্যে আমার ভালো হতে হবে, আমার আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা মানতে হবে। এতটুকু যদি অনুশোচনা কারো মধ্যে থাকে, এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ হয়তো জাহান্নাম খাটাইয়া তাকে জান্নাত দিবে। কিন্তু এই অনুশোচনাটুকু যদি কোনো মানুষের মধ্যে না থাকে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে সে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহাবায়ে কেরাম যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছিলেন, তাদের জিন্দেগির কিছু কথা আমি বলি। বলতেছিলাম ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, প্রথম যুগের সাহাবা হলো মুহাজির ও আনসার, এবং যারা তাদেরকে উত্তম ভাবে অনুসরণ করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। মুহতারাম হাজিরিন, মুহাজির এবং আনসার, মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তারা হচ্ছেন মুহাজির। আর মদিনায় থেকে যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা হলেন আনসার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক অতিথি এসেছে। এক অতিথি, আল্লাহর নবীর কাছে খাবার দাবার কোনো কিছু নেই। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন যে আজকে এই অতিথিকে কে আপ্যায়ন করাবে। এক সাহাবী তাকে বাড়িতে নিয়ে গিয়েছে। বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলে যে ঘরে যা যা আছে সব কিছু সাজাও। সাজাইয়া অতিথির সামনে দিয়েছে। স্ত্রীকে বলে বাতিটা বন্ধ করে দাও, যাতে অতিথি বুঝতে না পারে যে আমাদের ঘরে অন্য কোনো খাবার নাই, আমরা না খেয়ে আছি। অতিথি ঠিক মতো খেতে পারে। মুহতারাম হাজিরিন, তো সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এরকম হাজারো হাজারো ঘটনা রয়েছে। তারা কি এমনি এমনি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন? তারা আল্লাহর নবীর মুখ থেকে শুনেছেন যে আত্মীয়তা, অতিথি এগুলো কার মেহমান? আল্লাহ। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছেন, তাদেরকে বলা হয় মুহাজির। এই মুহাজিররা যখন মদিনায় গিয়েছেন, তারা কি তাদের জমি জমা টাকা পয়সা সব নিতে পারছে? পারে নাই। মদিনায় যারা এই মুহাজিরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তাদেরকে বলা হয় আনসার। তারা নিজে না খেয়ে মুহাজিরদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য খাইয়েছেন, নিজে না পড়ে তাদেরকে পড়িয়েছেন। আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে কে কে পারো আল্লাহর রাস্তায় দান করো, যে যে পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই আনছেন। কারো কিন্তু চাপ দেয় নাই। যে যা পারো আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করো। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে এসেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট, 1000 দিনার
নিয়ে এসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে আবু বকর, তুমি বাড়িতে কি রেখে এসেছো? যত সম্পদ ছিল সব তো নিয়ে এসেছো। বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমি রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মা নাফাআনি মিন মালি আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ দিয়ে দিনের যতটুকু উপকার হয়েছে অন্য কারো সম্পদ দিয়ে এরকম উপকার হয় নাই। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে যত সম্পদই দিক না কেন, এই সম্পদ যদি আমি আপনি যদি কাজে লাগিয়ে যেতে না পারি, তাহলে একদিন এই সম্পদই আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর এই সম্পদ সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরাম যা কিছু দান করেছেন আল্লাহর রাস্তায়, বর্তমান অর্থাৎ এর পরের যুগে যদি এক মুষ্টি সাহাবায়ে কেরাম যে পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছেন, পরবর্তী যুগে মিসলা উহুদিন যাহাবান, যে উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ যদি কেউ দান করে, সাহাবায়ে কেরামের এক মুষ্টি আল্লাহর রাস্তায় দান করার সম পরিমাণ হবে না। কেন হবে না? তাদের মধ্যে ইখলাস ছিল, তাদের মধ্যে খাঁটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল, যার কারণে তাদেরটা এত দাম, এত মূল্য ছিল। মুহতারাম হাজিরিন, আজও যদি আমার আপনার মধ্যে ওরকম ইখলাস, খাঁটি নিয়ত আমার আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যত অল্প আছে, এই অল্পটাও যদি আল্লাহর জন্য দান করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে উহুদ পাহাড় সম পরিমাণ দান করবে। কিন্তু ইখলাস থাকতে হবে, ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকতে হবে। লৌকিকতা থাকা যাবে না। লৌকিকতা যদি কারো মধ্যে থাকে, সে যদি সারা দুনিয়াও দান করে, সেটা দিয়ে কোনো কাজে আসবে না। আল্লাহর কসম করে বলতে পারি যে সেটা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এক বিন্দু মাত্র কোনো ভালোবাসা পাওয়া যাবে না। করা লাগবে কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। যে দুনিয়ার কেউ না দেখুক, দেখবেন কে? আল্লাহ। এর ফলাফল দিবেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর, এটা কার ঘর? আল্লাহর ঘরে। আমরা আমাদের যদি আমরা বাজারেও যাই, সর্বনিম্ন কত টাকা খরচ হয় বলেন তো? যে সে যত গরিবই হোক, 50 টাকার নিচে কি খরচ করতে পারেন? যাওয়া আসাই তো 20 টাকা ভাড়া চলে যায়। তো আমরা আল্লাহর ঘরের একটা হক আছে না? পবিত্র জুমার দিনে আমরা নামাজে আসি, দেখা যায় অনেকে খালি পকেটে চলে আসে। এটা তো আর বলা হয় না যে আপনি এত টাকা দেন। কেউ বলে? আপনি যদি বছরে 48 জুমা, এই জুমায় প্রত্যেক জুমায় যদি আপনি 5 টাকা করে দেন, তাহলে এটা কোথায় জমা হইতেছে বলেন তো? কোন জায়গা? আপনি যদি খাটিয়ে নিয়তে দান করেন, আল্লাহর ঘরে সৎকার জারিয়া হিসেবে জমা হইতেছে। এটা দুনিয়ার কেউ না দেখুক, দেখেন কে? আল্লাহ। এটা যদি আমরা ইখলাসের নিয়তের সাথে যদি আমরা প্রত্যেক জুমায় আল্লাহর ঘরের জন্য কিছু নিজ ইচ্ছায় দান করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় কাল হাসরের ময়দানে কোনো আমল নাই, কিন্তু আপনার ইখলাসের নিয়তের সাথে আপনি যেখানে যে মসজিদেই যান, এই মসজিদে দান করতে হবে এমন না কথা। আপনি মনে করেন নড়িয়া একদিন নামাজ পড়ছেন, আপনি সেখানে দেন, যেখানেই যান, এটা কি হবে? সৎকায় জারি হবে। মাদ্রাসা আছে এক জায়গায় মনে করেন, সেখানে দেন।
এইগুলো আপনার সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায়, আপনি মৃত্যু বরণ করলেও আপনার আমল নামায় এর সওয়াব চলতেই থাকে। হাদিসের মধ্যে এসেছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তার মধ্যে তিনটি আমল তার যদি জারি থাকে। কয়টা আমল? সত্যে জারিয়া হিসেবে। তার মধ্যে একটা হচ্ছে যে ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান রেখে যাওয়া। কি করা? ইলমুন ইয়ানতাফিউ বিহি, দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন জ্ঞান যার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়। তৃতীয় নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। তো আমরা সকলেই চেষ্টা করব জুমার দিনে যে যেখানেই নামাজ পড়ি না কেন, আমরা বাড়ি থেকে আসার সময় মনে করে কমপক্ষে 5টা টাকা আল্লাহর ঘরের জন্য নিয়ে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।